11 দলীয় ঐক্যে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধার সম্মিলন ঘটেছেন, এমন মন্তব্য করেছেন অলি আহমদ। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। 11 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এই ঐক্যে মুক্তিযোদ্ধা এবং 24 জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে, অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের দাসত্ব করবে নাকি জনগণের খেদমত করবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। জামায়াত সহ 11 দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এই নির্বাচনী ঐক্য থেকে 7টি আসনে নির্বাচন করতে যাচ্ছে কর্নেল অলির দল। সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে অলি আহমদ বলেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন আপনাদের অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটা শাসন দেখার জন্য। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। 11 দলের ঐক্যে মুক্তিযোদ্ধা এবং 24 জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে, অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে ভারতের দাসত্ব করবে নাকি জনগণের খেদমত করবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এ সময় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন অলি আহমদ। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ ও সবার জন্য সমান সুযোগ নেই। এটা যদি সৃষ্টি করা না হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছেন, আপনাদেরও বর্তমান কমিশন আগামী দিনে জেল যেতে হবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এলডিপির চেয়ারম্যান আরও বলেন, অন্যের পেছনে যাবেন না, কারো তাবেদারি করবেন না, তাবেদারি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনও মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাউকে অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছেন, এগুলো ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেছেন, খালেদা জিয়া কেবল একটি জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় নুরুল কবির এ কথাগুলো বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যোগ দেন। বিকেল 5:30টার দিকে অনুষ্ঠান শেষ হয়। নুরুল কবির বলেন, মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে গুণটি আমাকে বরাবরই আকৃষ্ট করেছে তা হলো তার রুচিশীলতা ও পরিমিতিবোধ। বিশেষ করে এমন এক সময়ে যখন দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও সংযমের ঘাটতি প্রকট ছিল, তখন আমি লক্ষ্য করেছি তিনি নিরন্তর ও বিনা ব্যতিক্রমে একজন রাজনীতিবিদ হিসেবে নিজের ওপর ও তার পরিবারের ওপর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে যে আঘাত ও দুর্ভোগ নেমে এসেছে, সেসবের প্রতিক্রিয়ায় তিনি কখনোই প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ কিংবা নিন্দাসূচক কোনো বক্তব্য উচ্চারণ করেননি। নিউ এজ সম্পাদক বলেন, আপাতদৃষ্টিতে এটি খুব সহজ কথা হতে পারে, কিন্তু এই যে সংযম, পরিমিতিবোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকতে পারেন, অনেক মত ও পথ দর্শন থাকতে পারে, কিন্তু যিনি যেই রাজনীতির, যেই সংস্কৃতিরই অনুসারী হন না কেন, বিষয়টি আজকের বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে নুরুল কবির বলেন, সেদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির এক নেতা লাখ লাখ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। এ কথা রাখতে বিএনপিকে অনুরোধও করেন তিনি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে নারী নেতৃত্বের প্রতিকৃত। খালেদা জিয়া রাজনীতিতে শালীনতাবোধ, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদা ও রুচিশীলতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আগামী দিনের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ ও দেশপ্রেমের মর্যাদা বিশাল নীরব জনতা জানাজায় উপস্থিত হয়ে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করেছেন। আমরা আশা করি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি আগামী দিনের রাজনীতিকে এগিয়ে নেবেন। খালেদা জিয়া কখনো অন্যের সঙ্গে আপোষ করেননি, তিনি সর্বদা এই জনগণের পাশে ছিলেন। শেখ হাসিনার সময় তাকে অনেক অন্যায়, নির্যাতন সহ্য করতে হয়েছে, বলেছেন নুরুল কবির।